ভারতবর্ষে রাম মন্দির বানানোর খুশিতে সবাই অনেক খুশি থাকে। আর রামলাল্লার মূর্তি স্থাপন করার দিনে সবাই দীপাবলি উদযাপন করা ঠিক করে। দীপাবলির সময় রমেশনগরের চারিদিকে অনেক আলো আর পটকার ধ্বনি শুরু হয়ে যায়। একদিন ছোটু আর পিন্টু নামের দুটো বাচ্চা বসে গল্প করতে থাকে। ছোটু পিন্টুকে বলে, আরে পিঙ্কু, জানিস আমার বাবা এবার এমন একটা রকেট আনবে না যেটা সবার বাড়ির ওপরে গিয়ে জোরে ফাটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এটুকু? আরে আমার বাবা না আমাকে কথা দিয়েছে, এমন একটা রকেট আনবে না যেটা সোজা আকাশে গিয়ে জোরে ফাটবে, তোর রকেট থেকেও জোরে উড়বে, আর ওর মধ্যে থেকে জোর জোর বিভিন্ন রকমের না রং বেরোবে। আচ্ছা, তাই নাকি? দেখ, আমি আমার বাবাকে বলবো যে তোর থেকেও বড় আর একটা ভালো রকেট নিয়ে আসে, দেখবি। পিঙ্কু আর ছোটু অজানা থাকে যে কেউ তাদের কথা শুনছে। তাদের মাথার উপরেই একটা ডাইনি বসে থাকে। তাদের কথা শুনে ডাইনি বলে, কি কথা বলছে এরা? এমন কিছু হয় কি? আমাদের ডাইনি লোকে তো এমন কিছুই হয় না, আর আমরা দীপাবলি পটকা ছাড়াই মানাই। এই বাচ্চাটা কি বলছে? দীপাবলি এইমাত্র তো গেল, বছরে দুটো দীপাবলি। ডাইনি বাচ্চাদের পিছু করে। পিঙ্কু নিজের ঘরে যায়। পিঙ্কুর বাবা রামলাল রকেট এনে থাকে আর পিঙ্কুকে বলে, পিঙ্কু বাবা, এই নাও রকেট, আর এটা বাইরে চালিয়ে দেখো, মজা আসবে। এটা সেরামি যেরকম তুমি চেয়েছিলে, বুঝলে? রামলালের কথা মেনে পিঙ্কু রকেট নিয়ে ঘরের বাইরে এসে জ্বালায়। রকেটটা সিটি মেরে উপরে ওড়ে আর আকাশে গিয়ে ফেটে যায়। এইটা দেখে ডাইনি বলে, আরে বাহ, এটা তো বেশ একটা জিনিস। দেখে তো মজাই হয়ে গেল। এক্ষুনি গিয়ে আমার ছেলেকে বলি। তারপর ডাইনি উড়ে নিজের ডাইনি লোকে পৌঁছে যায় আর ওখানকার সব ডাইনিদেরকে এই কথাটা বলে। আরে কালো ডাইনি দিদি, আমি তো আজকে মানুষ লোকে একটা আলাদা জিনিস দেখলাম। ওখানে ডাইনির চেয়ে বেশি ওড়ার জিনিস চলে এসেছে। আমাদের থেকে বেশি জোরে ওড়ার জিনিস? আমি তো তোর কথা বুঝতে পারলাম না, ঠিক করে বল। তারপর ডাইনি ওকে পুরো কথাটা বলে, যেটা শুনে কালো ডাইনিটা বলে, আরে বাহ, এটা তো মজাই হয়ে গেল। দেখো যে এমন জিনিস বানাচ্ছে মানুষরা। এই পটকা যদি ডাইনি লোকে চলে আসে তো মজাই হয়ে যাবে। তারপর কালো ডাইনি বাকি সব ডাইনির সাথে মিলে রকেট আর বাকি পটকাগুলো ডাইনি লোকে আনার যোজনা বানায়, আর যোজনার অনুসারে পিঙ্কুর ঘরে রাখা পটকাগুলো তুলতে যায়। কিছুক্ষণের মধ্যেই সব পটকাগুলো তুলে ওখান থেকে চলে যায়। পরের সকাল পটকাগুলো না পেয়ে পিঙ্কু কাঁদতে লাগে। মা, বাবা, আমার পটকাগুলো কে জানে কোথায় চলে গেছে। রাতে তো আমি ওটা নিজের কাছে রেখে শুয়েছিলাম। আরে তুমি চিন্তা করো না গো, খোঁজো, আর যদি না পাওয়া যায় তাহলে আমি আবার কিনে নিয়ে আসবো, ঠিক আছে? এতটা বলে রামলাল নিজের কাজে বেরিয়ে যায়। এদিকে ডাইনি লোকে কালো ডাইনি আর ডাইনিকে বাকি সব ডাইনিরা অবাক হয়ে দেখে। গৌরী নামের একটা ডাইনি কালো ডাইনির কাছে এসে বলে, বোন, এটা কি? আর কি এনেছো তুমি মানুষদের কাছ থেকে? গৌরী ডাইনির কথা শুনে কালো ডাইনি হাসতে লাগে আর বলে, আমার গরিব বোন, এগুলোকে পটকা বলা হয়, পটকা। আর মানুষরা এটা জ্বালিয়ে অনেক খুশি হয়, তাই আমি এগুলো নিয়ে এলাম। কিন্তু বোন, তুমি এটা চালাবে কি করে? এগুলোতে আগুন দিতে হয়। গৌরী ডাইনির কথা শুনে কালো ডাইনিটা বলে, আরে তুমি চিন্তা করো না গৌরী বোন, আমি মানুষদেরকে দেখে এটা জ্বালানোর পদ্ধতিটা জেনে নিয়েছি। এতটা বলে কালো ডাইনি একটা রকেট নেয় আর ওটা আকাশের দিকে ঘুরিয়ে চালাতে লাগে। রকেটটা আকাশে উড়ে গিয়ে ফেটে যায়। ডাইনি লোকে সবাই এটা দেখে খুশি হয়। গৌরী ডাইনি বলে, বাহ কালো ডাইনি, কি ভালো জিনিস, মজাই হয়ে গেল। দাও, আমাকেও দাও, আমিও চালাবো। এবার গৌরী ডাইনিটা রকেট চালাতে যায়, কিন্তু ভুল করে ওটা নিচে পড়ে যায় আর এদিক ওদিক ছুটতে লাগে। আরে বাহ, এটা তো অনেক ভালো জিনিস, মজাই হয়ে গেল। এটা তো আমি আমার কাছে রাখবো আর মানুষদেরকে বিরক্ত করব।
গৌরী ডাইনির কথা শুনে কালো ডাইনি আর বাকি সব ডাইনিরা হাসতে লাগে আর বলে, তুই তো আমাদের মনের কথা বলে দিলি। সত্যি আমি এই ব্যাপারেই ভাবছিলাম। এবার রামলাল্লা স্থাপন করার দিন আসে। সবাই খুশি হয়ে দীপাবলি উদযাপন করে। চারিদিকে বাজি ফাটতে থাকে। ডাইনিরা সুন্দর মহিলার রূপ নিয়ে লোকেদের মাঝখানে চলে যায়। সুরেশ নামের একজন গ্রামবাসী পটকা চালাতে থাকে। ও 3টে সুন্দর মহিলাকে দেখে খুশি হয়ে বলে, আপনারা কে? আপনাদের মধ্যে থেকে কেউ তো সুন্দর নয়। এই গ্রামে কি করতে এসেছো? সুরেশের কথা শুনে ডাইনিরা হাসতে লাগে আর বলে, আমার নাম কামিনী, আর ওরা আমার বোন উর্বশী আর রম্ভা। আমরা পাশের গ্রামে থাকি। আপনাদের গ্রামের দীপাবলির অনেক কথা শুনেছি, তাই আমরা এখানে দীপাবলি উদযাপন করতে এলাম। মহিলাদের কথা শুনে সুরেশ খুশি হয়ে যায় আর বলে, ঠিকই বললেন কামিনী, আমাদের এখানকার দীপাবলি অনেকই সুন্দর। ভালোই হলো যে আপনি এসে গেলেন। এবার এখানকার দীপাবলি দ্বিগুণ হয়ে যাবে। সুরেশকে এত সুন্দর মহিলাদের সাথে কথা বলতে তার বন্ধু কালুয়া আর রাজনও দেখে নেয়। তারা এগিয়ে সুরেশের কাছে চলে যায়। সুরেশ তাদের আলাপ ডাইনিদের সাথে করিয়ে দেয়। তারপর সবাই মিলে বাজি ফাটাতে লাগে। রাজন অনেক খুশি হয়। তখনই উর্বশী একটা রকেট নিয়ে গ্রামবাসীদের দিকে ঘুরিয়ে চালাতে লাগে। এইটা দেখে সুরেশ ভয় পেয়ে যায় আর বলে, এটা কি করছো উর্বশী? তুমি যদি এইভাবে রকেট চালাবে, এটা কারুর লেগে যেতে পারে। এটা করো না। সুরেশের কথা শুনে উর্বশী হাসতে লাগে আর বলে, যদি বাজি ফাটাতে মাস্তি না করা হয় তো কি মজা, দেখো তুমিও মজা পাবে। এতটা বলে উর্বশী রকেটটা জ্বালিয়ে দেয়। রকেট সোজা গিয়ে একটা লোকের ধুতির উপরে পড়ে আর তার ধুতিতে আগুন ধরে নেয়। এইটা দেখে 3জন হাসতে লাগে। লোকটা জোরে রেগে যায় আর ও তাদের কাছে এসে বলে, তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ, এক্ষুনি কোনো অঘটন ঘটেছে তো। কিন্তু ডাইনিদের উপরে সেই লোকের কথার কোনো প্রভাব পড়ে না আর তারা হাসতে থাকে। এইটা দেখে লোকটা রেগে যায় আর উর্বশীকে একটা থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় লাগার পর উর্বশী নিজের আসল রূপে চলে আসে আর লোকটার গলা ধরে নেয়। তোর এত সাহস, তুই ডাইনির উপরে হাত তুলবি? আজকে তোর মৃত্যু নিশ্চিত। এতটা বলে ডাইনি লোকটার গলা টিপে তাকে মেরে ফেলে। ডাইনিদেরকে দেখে গ্রামে আতঙ্ক ছড়িয়ে যায়। মজাই হয়ে গেল। কেমন আতঙ্ক ছড়িয়ে গেছে গ্রামে। এমন দৃশ্য তো কখনো দেখা যাবে না। গৌরী ডাইনির কথা শুনে কালো ডাইনিটা বলে, সত্যি বলছো বোন, এমন দৃশ্য আর দেখা যাবে না। চলো এই দৃশ্যটাকে আরো ভালো করে দিই। এতটা বলে কালো ডাইনি সব বাজিগুলোতে আগুন ধরিয়ে গ্রামবাসীদের দিকে ফেলে দেয়। পুরো গ্রামে আগুন লেগে যায়। এদিকে গ্রামবাসীরা গ্রামের পণ্ডিতজির কাছে গিয়ে ওনাকে পুরো ঘটনাটা বলে, যেটা শুনে পণ্ডিতজি বলেন, গ্রামবাসীরা, এটা তো তোমাদের ব্যাপার। কোনো তান্ত্রিকের কাছে তোমরা যাও, আমি কিছুই করতে পারবো না। আরে পুরোহিত মশাই, কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার সময় নেই। আপনি শিগগিরই গ্রামের মধ্যে চলুন, না হলে সব শেষ হয়ে যাবে। গ্রামবাসীরা জেদ করলে পণ্ডিতজি ডাইনিদের কাছে যান। ওনাকে দেখে ডাইনি বলে, এই দুর্বলটাকে এনেছো নিজের সাহায্যের জন্য? ও কিছু করতে পারবে না। ডাইনির কথা শুনে পণ্ডিতজি বলেন, বদমাইশ ডাইনিরা, তোরা গ্রামবাসীদেরকে বিরক্ত করে ভালো করিসনি। আজকে তুই তার ফলটা ভুগবি। আজকে দীপাবলির দিনে আমরা গ্রামে পাঠ রেখেছি, এটা তারই চন্নামৃত। এতটা বলে পণ্ডিতজি চর্ণামৃতের ফোঁটা ডাইনিদের উপরে ফেলে দেন। ফোঁটা পড়ার সাথে সাথে তারা পড়তে লাগে। এইসব কি করে দিলি রে পণ্ডিত তুই? আমরা তো পড়ছি, আমাদেরকে যেতে দে, আমরা এখানে ফিরে আসবো না। তোমরা 3জন এখান থেকে এখন পুড়ে ছাই হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই 3টে ডাইনি পুড়ে ছাই হয়ে যায়।